আমাদের জন্ম ছকের মধ্যে দ্বিতীয় ভাবকে বলা হয় বাণীর ভাব, এবং অর্থের ভাবও বলা হয়। যে সঞ্চয় করি আমরা, একাদশ ভাব থেকে যে সঞ্চয় করি, সে টাকা রোজগার করি, তাকে সঞ্চয় করি কোথায়? দ্বিতীয় ভাবটাকে বলা হয় সঞ্চয় ঘর। এই সঞ্চয়ের ঘরটাকে বলা হয়, যত আমরা উল্টো পাল্টা কারোর সাথে কথা বলবো, মানে মানে বাণী কটু যদি করে দিই, তাদের গালাগাল দিই, ভালো মন্দ খারাপ কথা বলি, তাহলে দেখবেন আপনার সঞ্চিত ধন, সঞ্চিত অর্থ আপনার নষ্ট হতে থাকবে। ও থাকবেই না, জেনে রাখুন, একদম লিখে রাখুন। এবার যত লোকের সাথে আপনি মধুর ভাষা বলছেন, তাদের সাথে দেখবেন আপনার টাকাও সঞ্চয় হবে আর আপনি অর্থবানও হবেন। তার মধ্যে আমি আপনাদেরকে একটা উপায় বলবো, প্রতিদিন, আর যাদের সুগার আছে তাদের জন্য আমি বলবো না এটা করা উচিত, তাও বলবো অল্পখানি, একদম এক ফোঁটা, জাস্ট একটা ড্রপ আর কি, জাস্ট ড্রপ আপনি মধু নেবেন। প্রতিদিন মধু নিয়ে সকালে উঠে জিভের মধ্যে লাগান একটুখানি করে। যাদের কটু ভাষা বলেন, বেশিরভাগ বলে থাকেন, তাদেরকে একটু মধু চাটলে দেখবেন তাদের কি হবে, সংসার ঠিক হবে, এবং তার সাথে সাথে আপনার ধন সম্পত্তি যেটা অর্জন করছেন সেটা সঞ্চিত হবে, থাকবে।